এই সেপ্টেম্বরের 2024 কুম্ভ রাশির কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে এবং কোন দিকে সাবধানে থাকতে হবে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। কুম্ভ রাশির শিক্ষা, প্রেম, ভালোবাসা, সাংসারিক জীবন, স্বাস্থ্য, ভাগ্য, কর্মজীবন এ সব কিছুভাবে বিস্তারিতভাবে বলবো। বিশ্লেষণ করব গ্রহ কী অবস্থায় রয়েছে এবং কী ফল দিতে সক্ষম এই সময়, এবং এই মাসে কোন কোন গ্রহ আবার রাশি পরিবর্তন করবে, এই সমস্ত কিছুই তুলে ধরব। গ্রহদের এই গোচরের ফলাফল চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও আপনারা দেখতে পারেন। সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে যারা বহুদিন ধরে আমাদের এই প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন, নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে, এটা একটা জেনারেল প্রিডিকশন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির উপর অবস্থান করছে শনিদেব, রাশির অধিপতি। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বক্রী অবস্থায় রয়েছে। রাশির দ্বিতীয় ঘর মীন রাশি, ধনসম্পত্তির ঘর, মুখের বাণীর ঘর। এই দ্বিতীয় ঘরে অবস্থান করছে রাহু। রাহুদেব অবস্থান করছে আবার শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। রাশির চতুর্থ ঘর বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় ঘর মীন রাশি এবং একাদশ ঘর লাভের ঘরের অধিপতি। এই দেবগুরু বৃহস্পতি সুখের ঘরে অবস্থান করছে। কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে পরাক্রমের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত এই পঞ্চম ঘর, যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে মিথুন রাশি পড়ছে, এই পঞ্চম ঘরটি এই ঘরে অবস্থান করছে। রাশির সপ্তম ঘর যেটা সিংহ রাশি, এই ঘরে অবস্থান করছে সূর্যদেব, নিজের ঘরে অবস্থান করছে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। তারপর আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে অষ্টম ঘর কন্যা রাশিতে, এবং এই সপ্তম ঘর সিংহ রাশিতেই আবার বুধ অবস্থান করছে। বুধ 23শে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে, তারপরে আবার রাশি পরিবর্তন করে নিজের রাশিতে প্রবেশ করবে কন্যা রাশিতে, আর কন্যা রাশিতে বুধ উচ্চ হয়ে যায়। আর বর্তমানে কেতু অবস্থান করছে এই অষ্টম ঘর কন্যা রাশিতে, হস্তা নক্ষত্রে, চন্দ্রদেবের নক্ষত্রে। আর এই ঘরে আবার শুক্রদেব অবস্থান করছে 18ই সেপ্টেম্বর পর্যন্ত নিচ অবস্থায়, কিন্তু দেবগুরু বৃহস্পতি আবার কেন্দ্রে অবস্থান করছে। 23 তারিখ পর্যন্ত আবার বুধ অবস্থান করছে কেন্দ্রে, যার জন্য এখানটাতে নিজভং রাজযোগ তৈরি হয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে, এবং এটা 18 তারিখ পর্যন্ত থাকছে এই নিজভং রাজযোগ। 18 তারিখের পর আবার শুক্রদেব রাশি পরিবর্তন করবে, যেটা হচ্ছে তুলা রাশি ভাগ্যের ঘর। আর কুম্ভ রাশির ক্ষেত্রে এই শুক্রদেব হচ্ছে সুখের ঘর, চতুর্থ ঘরের অধিপতি, আর প্রবেশ করবে নিজের ঘরে ভাগ্যের ঘর 18 তারিখের পর। তাহলে ভাগ্যের দিক থেকে সেই সময় কিন্তু যথেষ্ট ভালো ফল এই কুম্ভ রাশি পাবে। তো এই রূপ হচ্ছে কুম্ভ রাশির সেপ্টেম্বর মাসের গ্রহদের গোচরের অবস্থান। রাশির অধিপতি শনিদেব রাশির উপর অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, আর রাহু শনিদেবের নক্ষত্র অবস্থান করছে। সেপ্টেম্বর মাসে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। চোখে মুখে কিন্তু একটা ক্লান্তির ভাব থাকবে, অর্থাৎ নিজের খাওয়া দাওয়ার দিকেও কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে। তো বিশেষ করে খেয়াল রাখতে হবে যারা নার্ভের পেশেন্ট, যারা নার্ভের অসুখে বহুদিন ধরে ভুগছেন, এই অসুখটা এই সময় বাড়ার কিন্তু সম্ভাবনা থাকছে। পঞ্চম ঘর হচ্ছে আমাদের শিক্ষা দীক্ষার ঘর, আর এই ঘরে মঙ্গলের অবস্থান। মঙ্গল হচ্ছে পুরুষত্ব পরাক্রম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে শিক্ষার ঘরে অবস্থান করছে পঞ্চম ঘরে। আর পঞ্চম ঘরের অধিপতি বুধ সপ্তম ঘরে অবস্থান করছে আর রাশির উপর দৃষ্টি দিচ্ছে সেপ্টেম্বরের 23 তারিখ পর্যন্ত। তো এই সময়কাল কিন্তু শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো, কারণ বুধ 16 তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ তৈরি করছে, আর 23 তারিখে বুধ আবার অষ্টম ঘরে প্রবেশ করবে, তখন আবার আরও ভালো হবে। নিজের রাশিতে বুধ অবস্থান করবে উচ্চ অবস্থায়। তো এই সময়ে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে। যে কোনো সাবজেক্টের উপর কোনো গভীর জ্ঞান অর্জন করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো। যারা মেডিকেলে রয়েছেন, যারা সার্জেন্টের কাজ করছেন, তাদের বিদেশ যাত্রা হবে শিক্ষা লাভের জন্য। আবার যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং লেভেলে রয়েছে, ব্যাংকিং সেক্টরে এক্সাম দিবে, তার পরীক্ষার জন্য রেডি হচ্ছেন, তাদের জন্য আবার যথেষ্ট ভালো এই সময়। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের জন্যও যথেষ্ট ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে ভালোবাসার জায়গাটা হচ্ছে পঞ্চম ঘর, তার অধিপতি বুধ অবস্থান করছে সপ্তম ঘরে, এবং সপ্তম ঘরে সূর্যদেবও অবস্থান করছে, আর সূর্যদেব 16 তারিখ পর্যন্ত থাকছে। তো
রাশির অধিপতির শনিদেবের দৃষ্টি বিনিময় হচ্ছে এই সময়, কিন্তু সমসপ্তম যোগ তৈরি হয়েছে। অর্থাৎ প্রেম ভালোবাসার জায়গার পঞ্চম ঘরের অধিপতি বুধ, বুধকে শনিদেব যেরকম দেখছে, আবার বুধও কিন্তু শনিদেব কিন্তু যেরকম বুধকে দেখছে, আবার বুধও কিন্তু শনিদেবকেও দেখছে। আর এই মাঝখানে সূর্যদেব অবস্থান করছে, তার সাথে আবার মঙ্গল অবস্থান করছে এই পঞ্চম ঘরে। মঙ্গল হচ্ছে কি, অধৈর্যের কারক, জেদের কারক, ক্রোধের কারক। তো একটু হলেও কিন্তু একটা ইগোর ব্যাপার এই সময় যথেষ্ট থাকবে, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। আর বাণীর ঘরে রাহুর অবস্থান, নিজের মুখের ভাষার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে। বন্ধু বান্ধব যথেষ্ট আসবে জীবনে, তবে বন্ধু বান্ধবের প্রেম ভালোবাসার আগে পিতা মাতার প্রেম ভালোবাসাই সব। এমনভাবে নিজের মনের কথা প্রকাশ করবেন না যেন সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট প্রকাশ করে, অর্থাৎ ভালোবাসার জায়গাটা যেন নষ্ট না হয়। আমি তো ভেঙে চুরে বললাম, এইভাবে দেখবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে সাংসারিক জীবন, কুম্ভ রাশির সাংসারিক ঘর হচ্ছে কি সপ্তম ঘর। সপ্তম ঘর হচ্ছে সিংহ রাশি, যার অধিপতি সূর্যদেব 16 সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করছে। তারপরে আবার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে অষ্টম ঘরে। সূর্যদেবের সপ্তম ঘরে অবস্থান এবং রাশির অধিপতির সাথে সমসপ্তম যোগ, বাড়িতে কিছুটা হলেও মনোমালিন্য, ইগোর ব্যাপারটা থাকবে। এরপরে সূর্যদেব যখন 16 তারিখের পর আবার রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে প্রবেশ করবে, তখন আবার জীবনসাথীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য যথেষ্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে, তবে যে গুরুতর কিছু হবে সেটাও না, কারণ দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি থাকছে সূর্যদেবের উপর। তো সমস্যা যদি হয় তার সমাধানটাও কিন্তু আবার হবে। এই সেপ্টেম্বর মাসে 18 তারিখের পর শুক্র যখন নিজের ঘরে প্রবেশ করবে কুম্ভ রাশির ক্ষেত্রে, যেটা হচ্ছে ভাগ্যের ঘর তুলা রাশি, তখন কুম্ভ রাশির জীবনে একটা বিশেষ পরিবর্তনের সূচনা হবে, যেটা খুব ভালো পরিবর্তন হবে এবং একটা অদ্ভুত সংযোগ তৈরি হবে। তবে এটাও বলছি যে এই সময় কর্মক্ষেত্রে হাড় ভাঙা পরিশ্রম হবে, তার সাথে মুনাফাও হবে। এই সময়কালে গ্রহদের যে অবস্থান, রাশির অধিপতির দশম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে বৃশ্চিক রাশিতে, আবার রাহুর দৃষ্টি আবার এই কর্মের ঘরে পড়ছে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে। আর কর্মের ঘরের অধিপতি মঙ্গলদেব পঞ্চম ঘরে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতির। আবার এই মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতেই অবস্থান করে তার সপ্তম দৃষ্টি আবার কর্মের ঘরে দিচ্ছে। কিন্তু এই মঙ্গল কর্মের ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে, কিন্তু 7 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত রাহু থাকবে আদ্রা নক্ষত্রে। আর আদ্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে কে, রাহু, দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। তো মঙ্গল এই নক্ষত্রে অবস্থান করে আবার দৃষ্টি দিচ্ছে তার লাভের ঘর ধনু রাশিতে, আর দৃষ্টি দিবে হচ্ছে তার ব্যয়ের ঘর, ব্যয়ের ঘরটা উচ্চ ঘর, এই মকর রাশিতে তার দৃষ্টি থাকবে। তাহলে কি একটা চক্র তৈরি হচ্ছে, ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে শুক্রদেব, আর রাশির অধিপতি শনিদেব কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে, রাহুর দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে, আবার কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে মঙ্গলদেবের নক্ষত্রে বসে। আর কর্মের ঘরের অধিপতি পঞ্চম ঘরে বসে রয়েছে, পঞ্চম ঘর হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে হাড় ভাঙা পরিশ্রম হবে এবং তার সাথে মা লক্ষ্মীর কৃপা লাভ করবে এই সময় কুম্ভ রাশি। কারণ আদ্রা নক্ষত্রে কর্মের ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে, আর আদ্রা নক্ষত্রের চিহ্ন হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে চোখের জল, আর চোখের জলের ড্রপ যেটা, চোখের জল কখন আসে, দুঃখেও আসে আবার আনন্দেও আসে। আর চোখের জলের ড্রপটাকে কিসের সাথে তুলনা করেছে, সেটা হচ্ছে হীরার সাথে তুলনা করেছে। তো হীরা কোথায় থাকে, কয়লার খাদানে। তো হীরা পেতে গেলে অক্লান্ত পরিশ্রম করতে হয়, তারপরে তো হীরার খোঁজ পাওয়া যায়। হীরা হচ্ছে একটা মূল্যবান বস্তু। তাহলে জিনিসটা কি হচ্ছে, যে এই সময় কুম্ভ রাশি যে অক্লান্ত পরিশ্রম করবে এবং তার রেজাল্ট যেটা পাবে সেটা যথেষ্ট ভালো পাবে, এবং কর্মক্ষেত্রে ভাগ্য জিনিসটাও সঙ্গ পাবে এই সময়। মঙ্গল হচ্ছে পুরুষত্ব পরাক্রমের কারক, অর্থাৎ এই সময় এই রাশির মধ্যে পুরুষত্ব পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং মঙ্গলের দৃষ্টি লাভের ঘরে পড়ছে ধনু রাশির উপর। আর এই মঙ্গলের আবার কি একটা মাইনাস দিক রয়েছে, সেটা হচ্ছে কি একটু তো অধৈর্য হয়ে যাওয়া, একটু তো ক্রোধ জেদ এগুলো চলে আসা। তাহলে কর্মক্ষেত্রে কিন্তু আবার এগুলো জিনিস নিয়ে আসা যাবে না, তাহলে কিন্তু কাজ আবার বানচাল হয়ে যাবে। তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট হাড় ভাঙা পরিশ্রম হচ্ছে এই সেপ্টেম্বর মাসে, কিন্তু কর্মের ফল যথেষ্ট ভালো পাবে। এই সময়কালে বিশেষ করে যারা জমির কাজে যুক্ত রয়েছেন, যারা জমির সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন, যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন, কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, কাঠের কাজে যুক্ত রয়েছেন, যারা কাঠের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা পাথরের কাজে যুক্ত রয়েছেন, ডিজাইন পাথর ডিজাইন টাইলসের কাজ করছেন, যারা হোটেলের কাজে যারা যুক্ত রয়েছেন, যারা খাবারের কাজে যুক্ত রয়েছেন, খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, আবার তাদের জন্য যথেষ্ট তো ভালো। আবার যারা সরকারি বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশন যোগ রয়েছে, তার সাথে কর্মক্ষেত্রে আবার বিদেশ যাত্রারও যোগ রয়েছে।
যারা কলা বিভাগের সাথে যুক্ত রয়েছে, সঙ্গীত, চিত্র, নৃত্য কলার সাথে, তাদের জন্য যথেষ্ট ভালো। এই সমস্ত কাজেও কিন্তু আবার হার্ড স্ট্রাগল হবে, তবে ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা আবার কাপড়ের কাজে যুক্ত রয়েছেন, গার্মেন্টের কাজে যুক্ত রয়েছেন, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, তাদের কাজে যথেষ্ট ভালো। যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছেন, সিনেমা জগতের কাজে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। তবে কর্মক্ষেত্রে পরিশ্রম অত্যধিক হবে, মা লক্ষ্মীর কৃপাও লাভ করবে। ধৈর্য হারালে চলবে না, অধৈর্য হলে চলবে না, কারণ মনের মধ্যে কিন্তু এটা আসবে। কারণ কুম্ভ রাশি আর মকর রাশির অধিপতি হচ্ছে শনিদেব, আর কুম্ভ রাশির অধিপতি স্বয়ং শনিদেব রাশির উপর বসছে, আবার মঙ্গল উচ্চ দৃষ্টি এই মকর রাশিতে দিচ্ছে, যার অধিপতি আবার শনিদেব। মনের মধ্যে কিন্তু এগুলো আসবে, একটু তো অধৈর্য হয়ে যাওয়া, একটুতে ক্রোধ চলে আসা, এগুলো কিন্তু আসবে। এগুলো নিয়ে আসা যাবে না কর্মক্ষেত্রে, আর এগুলো নিয়ে আসলেই কিন্তু এটা মাইনাস হবে, কারণ 7.5 পিরিয়ডে এগুলো কিন্তু আসবে। 7.5 চলছে এখন, জানি এখন সময়টা ভালো না, সময় আপনাদের পক্ষে না, কিন্তু গ্রহের যে গোচর, এই সেপ্টেম্বরের মাস অনেক কিছু কিন্তু কুম্ভ রাশিকে দিতে চলেছে। তবে সবার জন্মকুষ্ঠি তো আর সমান না, কার জন্মকুষ্ঠিতে কী রয়েছে। আমি তো গ্রহের গোচরের ফল বললাম, দেখলো যে মঙ্গলই খুব খারাপ জায়গায় বসে আছে, গুরুও খারাপ জায়গায়, শুক্রও খারাপ জায়গায়, তাহলে তো তার রেজাল্টটা অন্যরকম হবে। এই সময়কালে আপনাদের উপাচার করতে হবে। উপাচার কি করবে কুম্ভ রাশি, সেটা হচ্ছে প্রত্যেকদিন হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, তাহলে যথেষ্ট। এই 7.5 পিরিয়ডে হনুমান চল্লিশা হচ্ছে একমাত্র সব থেকে বড় জিনিস, যেটা পার করলে অনেক বিপদ পার হবে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা আলোচনা করলাম। যদি আমার এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয়, তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।